নমস্কার, শুভ সকাল সবাইকে। আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে তো রথযাত্রা, তো আমার তরফ থেকে সকল মানুষকে রথযাত্রার অনেক অনেক অভিনন্দন ও অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা তোমাদের সবার জন্য। আর আজকের দিনটা তোমরা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। কে কোথায় ঘুরতে যাচ্ছ। আমাদেরও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। ঘুরতে যাওয়া বলতে রথ দেখতে যাওয়ার, রথের মেলাতে যাওয়ার একটা প্ল্যান আছে। তোমাদের দাদা ভাই আসুক, দেখি কি হয়। যদি বৃষ্টি না হয় তাহলে যাব। তো আজকে সারাদিন আমি বাড়িতে কী করছি সেটা নিয়েই থাকবে আজকের ব্লগ। কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম তোমরা দেখতে ভুলো না, আর স্কিপ করো না একদমই। পুরোটা দেখো ভিডিও, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন কটা বাজে? এখন বাজে 9:30। আমার সকালে যেহেতু বৃহস্পতিবার আর তাতে রথযাত্রা, সেই জন্য পুজোটা ভালো করেই একটু দিতে হবে। তাই বাবা, আমি, মা তিনজন মিলেই পুজো দিয়েছি। আমি পাঁচালি পড়েছি, মা মানে সবাই তিনজন মিলেই একে অপরকে হেল্প করে ঠাকুরের সামনে বসে অনেকক্ষণ ধরে পুজোটা দিয়েছি মন শান্তি করে। মানে ওইটাই একমাত্র স্থান যেখানে বসলে সত্যিই মনটা শান্তি হয়ে যায়, সমস্ত গ্লানি মুছে যায় মন থেকে। আমার মতে বলে যে যতই মানুষ টেনশনে থাক, যত যেভাবেই থাকুক না কেন, যে ভগবানের সামনে বসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, যেটা আর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। এটা আমার মতামত। আমি এটা আমার জীবন দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে একমাত্র ওটাই এমন একটা স্থান যেখানে নিজের সব দুঃখ শেয়ার করা যাবে, নিজের খুশিটাও শেয়ার করা যাবে। আর নিজের দুঃখ খুশি সব কিছুই ভগবান একই সমানভাবে নেবে। অন্যান্য মানুষের মতো না যে হলো দুঃখে সবাই পিছন ঘুরিয়ে দাঁড়াবে, পিঠ দেখিয়ে দেবে, আর হচ্ছে সুখের সময় তখন এসে সবাই বন্ধুত্ব করতে চাইবে। ওই স্থানটা সেরকম না। ওই স্থানটা তোমার দুঃখেও যেরকমভাবে পাশে দাঁড়াবে, তেমন সুখেও সেইভাবে একইভাবেই পাশে দাঁড়াবে। সুতরাং আমি তো মন থেকে ভীষণ ভীষণ ভীষণই বিশ্বাস করি। আর আমি ওই জায়গাটায় বসে থাকতে পারলে, দিনের দুটো টাইম বসে থাকতে পারলে আমি নিজেকে ধন্য থাকতে পারি বলে আমি নিজেকে ধন্য মনে করি। তো যাই হোক, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বাবা বাজারে গিয়েছে, দেখা যাক বাবা বাজার থেকে কী আনে। আর আজকে যেহেতু রথযাত্রা, নিরামিষ খেতে হবে, তো নিরামিষের ভিতরে কি রান্না করব সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আর সকাল থেকে আমার এখনও কিছুই খাওয়া হয়নি, আজকে আমরা কিছুই খাইনি। আমি একটু পরে চা করব, মায়ের থালা বাসনটা মাজা হয়ে গেলে তখন চা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবার ফুল দেওয়াটা আমার ভিডিও শুরু করার আগেই ক্যাপচার করেছিলাম, ভাবলাম কেননা ওর পরে তো এটা অ্যাড করে দিই। এখানে দেখো বাবা আমার ঘরে ফুল দিতে এসছে। বাবা পুজোতে বসার আগে আমার ঘরে ফুল দিয়ে যায়। ফুল, তুলসী পাতা, গঙ্গা জল আগে ছিটিয়ে নিয়ে তারপরে হচ্ছে ধূপ ঘুরিয়ে ধূপ রেখে যায়, আর উপরের ঘরে ফুল তুলসী পাতা দিয়ে এসে ধূপ দিয়ে আসে। এই দুটো ঘরে দিয়ে তারপরে হচ্ছে আর কি পুজো করতে বসে। আর তারপরে পুজো করে নিয়ে ভোগ লাগিয়ে তারপরে হচ্ছে তুলসী মন্দির ধুয়ে তুলসী মন্দিরের ওখানে ভোগ দেয়। এই যে পুজো টুজো হয়ে গিয়েছে, আর দেখো চা করে নিয়েছি। চা আর পরোটা সকালবেলা খেতে সত্যি খুবই ভালো লাগে, আর দুধ চায়ের সাথে খেতে তো আরও সুন্দর লাগে র চায়ের থেকে। আর দেখো বাবা কালকে এই যে সেই পটল বিস্কুট বলে না, সেই রকম টাইপসেরই একটা বিস্কুট এনেছে, আর কায়দানা ছিল রথের খাওয়ার কায়দানা। বাবা বাজারে গিয়েছিল, তাই আমি আর মা চা খেয়েছিলাম। বাবা দেখো বাজার করে চলে এসেছে, বাবাকেও এখন একটু চা করে দিতে হবে। আর বাবা বাজার থেকে একটু পরোটা এনেছিল, পরোটা না, এগুলো হচ্ছে কচুরি। তো সেই কচুরি আমি দুটো খেয়েছিলাম, আর মা দুটো খেয়েছিল। ভাত ছিল বলে বাবা ভাত খেয়েছে, বাবার কচুরিটা খায়নি। সুতরাং খেতে খেতে তারপরে দেখি রথ চলে এসেছে। হাত মুখ ধুয়ে হচ্ছে এই রথে ওরা দুটো বাচ্চা এসেছে, আমরা প্রণাম করলাম, চাল পয়সা আলু দিলাম, তারপরে ওরা প্রসাদও দিয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর মা টানছে, তারপরে এবার আমি টানবো।
বেশ ভালোই লাগে। আর আমার শ্বশুরবাড়ির এখানে না অনেক বাচ্চা আসে, যেমন আজকে সারাদিনটা বৃষ্টি হয়েছে সেই জন্য আর কি কম বাচ্চা এসেছে। তাও তোমাদের দেখাই, এটা হচ্ছে প্রথম রথ আমাদের বাড়িতে এসেছে। এর দুজনেই নিয়ে এসেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর ঠাকুরকে দর্শন তোমাদের ঠিকঠাক মতো আলোর একটা ডিস্টার্বের জন্য মানে দেখানো যায়নি। আর এই যে বাবা জিজ্ঞাসা করছিল যে তুমি কার মেয়ে, ওর বাবার নামটা জিজ্ঞাসা করছিল, তাই ও বলছিল আর হাসছিল। তারপরে দেখো আমাদের প্রসাদ দিয়ে গিয়েছে, আমরা সেই প্রসাদটা সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেয়েছি। তো চলো এবার বাজারের ওখানে যাই, বাবা কী কী বাজার এনেছে দেখো। সবজি চিচিঙ্গা নিয়েছে, তারপরে উচ্ছে, কচুরমুখী তো আমি ওই বাড়ি থেকে এনেছিলাম, এটা আমাদের বনগাঁর কচুরমুখী আমাদের বাড়ির। তারপরে পেঁপে আছে, কুমড়ো আছে, টমেটো, কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, গাজর, বিনস। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটা আন্দাজ করে ফেলেছো কী থাকতে মানে কী হতে পারে আজকের মেনুতে, যেহেতু নিরামিষ। আর এই যে দেখো বাবা আমাকে হেল্প করে দিচ্ছিল এই ঝুড়িতে আর কি রাখার জন্য, ঝালগুলো আলাদা করে রেখেছি। আর এই যে টমেটো, তারপরে হচ্ছে বিনস, এগুলো রেখেছি। তো কেটে কুটে উঠতে না উঠতে আর একটা রথ চলে এসেছে। আর এই রথের মেম্বার্সগুলো কিন্তু অনেকেই আছে, এরা আবার হচ্ছে জানো তো বেশ হচ্ছে ঢোলের মতো যে বাজনা, সেই বাজনা নিয়ে এসেছিলো। এরা না খুব সুন্দর করে রথটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে, সত্যি খুবই সুন্দর লাগছে। আর এই যে ঠাকুরের দর্শন করো, হয়তো একটু লাইটের অভাবের জন্য প্রবলেম হতে পারে, তাও একটু বলবো যে অ্যাডজাস্ট করে দেখে নাও। খুব সুন্দর করে এরা সাজিয়েছে, তারপরে মালা গেঁথে, এরা নিজের হাতে মালা গেঁথে তারপরে হচ্ছে রথ সাজিয়েছে। দেখো আমি একটা ছবিও তুলেছিলাম, বেশ সুন্দর লাগছে না দেখতে, তাই ভাবলাম একটা ছবি তুলে নিই। আর দেখছো বাচ্চা কাচ্চা কতটা এসেছে, আর ওরা কিন্তু সাথে ঢোল টোল ওগুলো সাথে করে নিয়ে এসছে, ওরা বাজাতে বাজাতে এসেছে আর কি। আমার টানা হয়ে গিয়েছে, এবার মা টানবে রথ। তো মা এই যে টেনে নিল, বেশ ভালোভাবে সুন্দর করে আর কি রথটা টেনে টেনে নিলাম আমরা। হ্যাঁ, তারপরে আবার রান্না করতে হবে। সুতরাং আজকে ভাবছি যে তোমাদের দাদাভাই আসবে, তখন আর কি একসাথে সবাই খেতে বসবো। তো চলো মেনুটা শেয়ার করি। ওই চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো ফ্রাইড রাইস করেছি আজকে। তোমরা দেখে বুঝতেই পেরেছো আগে থেকে যে মেনুটা কী হতে পারে, তাও আমি আরেকবার বলে দিই। আর এই যে আলুর দম করেছিলাম, নিরামিষ আলুর দম, ফ্রাইড রাইস। আর যে ওই 4টে টমেটো এনেছিল না, সেই টমেটোগুলো ভাবলাম যে একটু চাটনি করি, বেশ একটু পাতলা করে, তাই চাটনি করেছি। আজকের রান্নাগুলো সত্যি আমি নিজে রান্না করেছি বলে বলবো না, আজকের রান্নাগুলো একটা আলাদা রকম টেস্ট হয়েছে কোনো কিছু না দিয়েও। একটু শসা কেটে নিয়েছি, 2টো শসা ছিল তাই কেটে নিয়েছিলাম, লেবুটাও পরে কেটেছি। আর এই যে দেখো বিকেলবেলা আমি রেডি হয়ে গিয়েছি, রথে যাব, রথের ওখানে 5 রকম ফল মিষ্টি দিয়ে পুজো দেব, সেটা নিয়ে নিলাম, দক্ষিণাও নিয়ে নিলাম। আর যেহেতু শ্বশুরবাড়িতে আমার এটা প্রথম রথ, আমি তো জানি না এখানে কেমন হয়, তো সেই মেলা দেখতে গিয়েছিলাম। এখানে বেশ 2-3 জায়গায় খুব বড় বড় করে মেলা হয়। এই যে মেলাটা দেখতে পাচ্ছ, এখানে যে রথটা আসবে সেই রথেই আমরা পুজোটা দিয়ে দেবো, একেবারে ফল মিষ্টিটা দিয়ে দেবো, দক্ষিণাটাও দিয়ে দেবো। মন্দির, আর মন্দিরের সামনে বেশ অনেকটা জায়গা আছে, আর এই জায়গাটাই রথটা থাকে। এখন দেখো কত লোকজন, আর প্লাস হচ্ছে অনেক দোকান বসেছে, যেমন হচ্ছে কসমেটিক্সের দোকান, যেমন মেলাঘাটে যেমন বসে। জিলাপি, রথের বাজারে তো পাঁপড়, জিলাপি, তারপর আইসক্রিম, এইগুলোই তো বেশি চলে। আর এই যে দেখো আমি আর তোমাদের দাদাভাই, আমার না কপালটা খালি খালি লাগছে, আমি একটা টিপ পরতে একদম ভুলে গিয়েছি, তাড়াহুড়ো করে চলে আসছিলাম, সেই জন্য আর টিপটা পরা হয়নি। ওই যে দেখো রথ আসছে, ঘুরে ঘুরে রথ, মানে রথটা ঘোরায়, এরা অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসে। তো এই যে রথের দড়ি ধরে টেনে নিয়ে আসছে, যেহেতু লাইটের একটু প্রবলেম চলছে, যার জন্য ভগবানের দর্শনটা এখানে তোমাদের করাতে পারলাম না। তবে এই রথ ঘুরে আসবে যখন, তখন অবশ্যই আমি দর্শনটা করানোর চেষ্টা করাবো, মানে করব। আর আমি তো দেখেছি লাইটটা উপরে দিয়েছে, তো সেই জন্য যতই উপর থেকে করো না কেন ওটা একটা প্রবলেমই হচ্ছে। রথ
এখন ওই আমাদের বাড়ির সামনে থেকে ঘুরে আসবে তারপর। আর আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি এতটা ভিড়, আর বাইক ভিতরে এন্ট্রি নেই, আর বাইক এখানে বাইরে কোথায় রেখে যাব, অনেকটা দূর। সেই জন্য ভাবলাম যে থাক, আর বাইক রাখবো না, ওখান থেকে চলে এসেছি, ভিতরে আর যাইনি, অনেক ভিড় ছিল। আর বেশি ভিড়ভাড়টা আমারও পছন্দ না, তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ না। আর এই যে দেখো, ভগবানকে দর্শন করে নাও, খুব সুন্দর করে সাজিয়েছে, আর দেখে সত্যিই মনটা শান্তি হয়ে গেল। আর এই দেখো, এটা আরেকটা জায়গায়, মোট 3টে জায়গায় বেশ বড় করে রথ হয়, মেলা বসে। আর এখানটাতে এবার একটু কম হয়েছে, তার কারণ চারিদিকে জল ভর্তি। আর দেখো, তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।